জায়গাটা একটা আবাসিক এরিয়া। তারপরে মাঝে মাঝে দোকানপাট আছে। আর এই দেশের দোকানপাট আসলে তেমন একটা বোঝা যায় না আবাসিক এরিয়ার ভিতরে। তারপরও কিছু না কিছু সাইনবোর্ড থাকে বোঝানোর জন্য। যারা বুঝতে পারে তারা বোঝে ঠিকই। সামনে এক ভদ্রলোক একটা কুকুর নিয়ে বের হয়েছে। রোডটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। সামনে অনেক দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। এখানে একটা কবরস্থান আছে, খ্রিস্টানদের কবরস্থান। যদিও আমরা এটা মুসলমান হিসাবে দেখার দরকার নাই, তারপরে দেখাচ্ছি কারণ এখানে সবাই চিরশায়িত আছেন। যদিও এরা খ্রিস্টান, তারপরেও আমি দেখাচ্ছি এই কারণ অনেক হাদিসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো সময় যদি সুযোগ পাই আমরা যেন কবরস্থানে গিয়ে জিয়ারত করি, যাতে করে আমাদের মৃত্যুদের দেখলে আমরা ভয় পাই, যেন আমরা আখিরাতে চিন্তা ভাবনা করে আল্লাহর পথে ধাবিত হই। এই কারণে এটা আমি দেখাচ্ছি। যদি এরা কাফের, দেখাই আমাদের কোনো লাভ নাই, কিন্তু ওই যেন একটা কথা ছিল না, যেন স্মরণ হয় মৃত্যুটাকে, এই জন্য এটা আমি দেখাইছি। বিশাল বড় একটা কবরস্থান এটা। আমরা সবাই মরতে হবে, সবাই দুনিয়া ত্যাগ করতে হবে কোনো না কোনো সময়। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে তওবা করি। তাই কিছু জীবনে করেছিলাম, করতেছি, এগুলো থেকে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি। আল্লাহ তওবাকারীকে খুব বেশি বেশি পছন্দ করেন। তো সবাই আসুন আমরা যারা মুসলমান, যারা পাপ করেছি, পাপ তো অবশ্যই আমরা কিছু না টুকটাক কিছু করেছি, এই জন্য আল্লাহর কাছে আমরা পানাহ চাই তওবা করে। তারপর আবার একটু দেখাচ্ছি, কারণ কবরস্থানটা খুব বিশাল বড়, দিকটা একটু ক্লিয়ার ছিল বিধায় আমি এই দিকটা একটু দেখাচ্ছি নতুন করে। আবার পুরোটা একটা কবরস্থান ইংরেজদের, অর্থাৎ খ্রিস্টিয়ানদের, কানাডিয়ানদের। কারণ এটা দেখার পর আমরা সবাইরই মরার একটা চিন্তা ভাবনা থাকবেই। কারণ মরার যখন চিন্তা ভাবনা থাকে তখন আমরা পাপ থেকে দূরে থাকি।
এই রোডটার নাম মায়ূর এভিনিউ। কারণ প্রত্যেকটা রোডের একটা নাম আছে। কারণ এই দেশের রোডের কোনো অভাব নেই, এত রোড যে কল্পনা করার মতো না, প্রচুর রোড। আপনার কোনো না কোনো দিক দিয়ে বের হইতে পারবেন কোনো না কোনো জায়গায়। রোডের কোনো সমস্যা নেই দেশে। আমার ভিডিওগুলোতে কোনো কোনো সময় সমস্যা দেখা দিতে পারে, সমস্যা হইতে পারে, বা ভিডিও করাটা হয়তো সহি সুন্দর না হইতে পারে। এই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ আমি বড় ধরনের কোনো ইউটিউবার না। কারণ এই দেশে আসার পর আমি টুকটাক কিছু ভিডিও করছিলাম, করতেছি। তো আমি এখানে শেষ করলাম। আবার কোনো নতুন রাস্তায় গেলে আমি নতুন করে আর একটা ভিডিও করব। ভুল হলে সবাই ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা একটা আবাসিক এরিয়া। তারপরে মাঝে মাঝে দোকানপাট আছে। আর এই দেশের দোকানপাট আসলে তেমন একটা বোঝা যায় না আবাসিক এরিয়ার ভিতরে। তারপরও কিছু না কিছু সাইনবোর্ড থাকে বোঝানোর জন্য। যারা বুঝতে পারে তারা বোঝে ঠিকই। সামনে এক ভদ্রলোক একটা কুকুর নিয়ে বের হয়েছে। রোডটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। সামনে অনেক দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। এখানে একটা কবরস্থান আছে, খ্রিস্টানদের কবরস্থান।
যদিও আমরা এটা মুসলমান হিসাবে দেখার দরকার নাই, তারপর দেখাচ্ছি, কারণ এখানে সবাই চিরশায়িত আছেন। যদিও এরা খ্রিস্টান, তারপরেও আমি দেখাচ্ছি এই কারণে, কারণ অনেক হাদিসে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সময় যদি সুযোগ পাই আমরা যেন কবরস্থানে গিয়ে জিয়ারত করি, যাতে করে আমাদের মৃত্যুদের দেখলে আমরা ভয় পাই, যেন আমরা আখিরাতে চিন্তা ভাবনা করে আল্লাহর পথে ধাবিত হই। এই কারণে এটা আমি দেখাচ্ছি। যদি এরা কাফের, দেখাই আমাদের কোনো লাভ নাই, কিন্তু ওই যেন একটা কথা ছিল না, যেন স্মরণ হয় মৃত্যুটাকে, এই জন্য এটা আমি দেখাইছি। বিশাল বড় একটা কবরস্থান এটা। আমরা সবাই মরতে হবে, সবাই দুনিয়া ত্যাগ করতে হবে কোনো না কোনো সময়। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে তওবা করি, যাই কিছু জীবনে করেছিলাম, করতেছি, এগুলো থেকে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি। আল্লাহ তওবাকারীকে খুব বেশি বেশি পছন্দ করেন। তো সবাই আসুন আমরা যারা মুসলমান, যারা পাপ করেছি, নাই করেছি, পাপ তো অবশ্যই আমরা কিছু না টুকটাক কিছু করেছি, এই জন্য আল্লাহর কাছে আমরা পানাহ চাই তওবা করে। তারপর আবার একটু দেখাচ্ছি, কারণ কবরস্থানটা খুব বিশাল বড়, দিকটা একটু ক্লিয়ার ছিল বিধায় আমি এই দিকটা একটু দেখাচ্ছি নতুন করে আবার। পুরোটা একটা কবরস্থান ইংরেজদের, অর্থাৎ খ্রিস্টিয়ানদের, কানাডিয়ানদের। কারণ এটা দেখার পর আমরা সবাই মরার একটা চিন্তা ভাবনা থাকবেই, কারণ মরার যখন চিন্তা ভাবনা থাকে তখন আমরা পাপ থেকে দূরে থাকি। এই রোডটার নাম মায়ো এভিনিউ, কারণ প্রত্যেকটা রোডের একটা নাম আছে। কারণ এই দেশের রোডের কোনো অভাব নেই, এত রোড যে কল্পনা করার মতো না, প্রচুর রোড। আপনার কোনো না কোনো দিক দিয়ে বের হইতে পারবেন কোনো না কোনো জায়গায়। রোডের কোনো সমস্যা নেই দেশে। আমার ভিডিওগুলোতে কোনো সময় সমস্যা দেখা দিতে পারে, সমস্যা হইতে পারে, বা ভিডিও করাটা হয়তো সহি সুন্দর না হইতে পারে, এই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ আমি বড় ধরনের কোনো ইউটিউবার না, কারণ এই দেশে আসার পর আমি টুকটাক কিছু ভিডিও করতেছি।
তো আমি এখানে শেষ করলাম। আবার কোনো নতুন রাস্তায় গেলে আমি নতুন করে আর একটা ভিডিও করব। ভুল হলে সবাই ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।